পার্থদা, এই যে ভারত জোড়ো ন্যায় যাত্রা, সেখানে যে বিষয়টা বারবার করে প্রশ্নচিহ্নের মধ্যে আসছে যে রাহুল গান্ধী তিনি ভারত জোড়ো ন্যায় যাত্রায় পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত দিয়ে তিনি ঘুরে গেলেন। জয়রাম রমেশ তিনি বার্তা দিচ্ছেন যে এখনো পর্যন্ত তারা আশাবাদী, এবং অনেকে আবেগের বসে অনেক কিছু বলে পড়ছেন, কিন্তু অফিসিয়ালি জয়রাম রমেশ যেটা বলছেন সেটাই ধরতে হবে। কিন্তু কোথাও গিয়ে রাহুলের কাছ থেকে কিছু আসবে এটা বাংলার মানুষ শুনতে চেয়েছেন, কিন্তু রাহুল গান্ধী একেবারেই মৌন থাকলেন। অন্ততপক্ষে জোটের যে ইকুয়েশন তা নিয়ে যে ধোঁয়াশাটা ছিল সেটা থেকেই গেল। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এবারে যে ন্যায় যাত্রা হচ্ছে এটা এর আগে ভারত জোড়ো যাত্রার পরে এটা দ্বিতীয় পর্ব। ভারত জোড়ো যাত্রাটাও যদি আপনি দেখে থাকেন, সেখানে যাত্রা চলাকালীন কিন্তু এমনকি জাতীয় কংগ্রেসকে ভোট দিন এই স্লোগানটা কিন্তু যাত্রা চলাকালীন কোনোদিন কেউ শোনেনি, কেন এটাই বলা ছিল যে এই স্লোগান উঠবে না। বা জাতীয় কংগ্রেসের পতাকাও কিন্তু দেখা যায়নি, একবারে শেষ দিকে এসে দেখা গেছিল। এবারেও কিন্তু আপনি নির্বাচনে জোটে কে কটায় দাঁড়াবে, কার সঙ্গে কার জোট হবে, তার সঙ্গে কিন্তু ভারত জোড়ো ন্যায়যাত্রার সম্পর্ক নেই। ভারত জোড়ো ন্যায়যাত্রার কাজ আলাদা, জোটের ব্যাপারটা আলাদা। ভারত জোড়ো যাত্রা ন্যায়যাত্রা হলো কি না হলো তার সঙ্গে জোট আলাদা ব্যাপার। ভারত জোড়ো যাত্রা না হলেও জোট নিয়ে আলোচনা হবে, ভারত জোড়ো যাত্রা জোট হলেও সেখানে জোট নিয়ে আলোচনা হবে, কিন্তু তার সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক নেই। আর রাহুল গান্ধী এখানে এসছেন একটা ন্যায় যাত্রায় তিনি অংশ নিচ্ছেন, ফলে তিনি কেন এই মুহূর্তে যেতে যেতে ভোটের এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তিনি মাথা গলাবেন? কারণ একটা কথা বলা মানেই সেখানে 4 রকমের প্রশ্ন উঠবে। ফলে তার যে যাত্রার যে প্রধান যেটা লক্ষ্য, আমরা যেটা বারবার বলছি যে আমাদের যাত্রার প্রধান লক্ষ্য দুটো। আলোচনা থেমে আছে না, আমি তো বলছি আলোচনা, আমরা এটাই আলোচনা চাইছি যে আমাদের বক্তব্য হচ্ছে আমরা এতদিন শুনে এসেছি ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমরা বলছি তার সঙ্গে কিন্তু আমাদের ইউনিটি উইথ ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের সঙ্গে ঐক্য, এই দুটোকে হাতে হাত মিলিয়ে এগোতে হবে। তারপরে নির্বাচন জোট এ তো 5 বছর অন্তর অন্তর আসবে, কিন্তু যাত্রাটা কিন্তু সবসময় এই জিনিস হবে না। এই মানসিকতা নিয়ে আজকে মানুষ যে নেবেছে, যে পরিমাণ মানুষজন একে সমর্থন করছেন, সমর্থনের অর্থ মানে আমি এই বলছি নাকি তারা সবাই মিলে লাইন দিয়ে গিয়ে এক্ষুনি তারা জাতীয় কংগ্রেসের চিহ্নে তারা ভোট দিয়ে দেবেন, না, আমি সে দাবি কখনোই করতে পারি না, কারণ এটা রাজনীতির কথা নয়। কিন্তু কথাটা হচ্ছে যে ন্যায় যাত্রার যেটা মূল উদ্দেশ্য যে মানুষকে সচেতন করা। ন্যায় যাত্রাটা আমার ন্যায় যাত্রা নিয়ে যদি আলোচনা করি, সেই সচেতনতা নিয়েই আমাদের আলোচনা করা উচিত। আর রাজনীতির আলোচনা করতে গেলে ভারত জোড়ো ন্যায় যাত্রার কোনো সম্পর্কই নেই, এটাই কি বলতে চাইছেন তাহলে আপনি? না, ভারত জোড়ো ন্যায় যাত্রার সঙ্গে সরাসরি জোটের কোনো সম্পর্ক নেই। নির্বাচনের সঙ্গে 2024 লোকসভা নির্বাচনকে মাথায় রেখে যদি রাহুল গান্ধীর এই সফর সাধারণ মানুষকে তিনি কানেক্ট করতে চাইছেন, এবং সে কারণেই তিনি এই ন্যায় যাত্রা সাধারণ মানুষকে কানেক্ট করতে চাইছেন নির্বাচনকে সামনে রেখে 100 বার, কিন্তু সেখানে সরাসরি জোট নিয়ে আলোচনা এই মুহূর্তে ন্যায় যাত্রাকে লক্ষ্য করে নয়, আপনি আলাদা করতে পারেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।